হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, আপনারা সবাই দর্শন করতে পারতেছেন। এটা হলো নবদ্বীপে, মায়াপুর থেকে আমরা নবদ্বীপ আসলাম। আপনার এখানে আপনাদেরকে দেখাবো ধামেশ্বর মন্দির নিয়ে যাব, যে মন্দিরে নিয়ে বিষ্ণুপ্রিয়া মাতাজি বিলীন হয়ে গেছে। আমার সাথে থাকুন ভক্ত সজ্জন। রাধে রাধে। নবদ্বীপে এসে পড়েছি আমরা, না? হরে কৃষ্ণ। গঙ্গা নদী আমরা পার হলাম, নবদ্বীপে আসলাম। আপনার 10 টাকা ভাড়া লাগে আপনার লঞ্চ দিয়ে আসলে নবদ্বীপে, মায়াপুর থেকে। হরিবোল, আপনারা সবাই দর্শন করতে পারতেছেন। এটা হলো লঞ্চ ঘাট। এখানে টিকিটগুলি দিতে হবে, ওই পার থেকে টিকিট নিয়ে আসতে হয়। এখানে টিকিট নিচ্ছে ভক্ত। হরিবোল, রাধে রাধে। আমার সাথে থাকুন ভক্ত সজ্জন। এখন আপনাদেরকে নিয়ে যাব যে মন্দিরে নিয়ে আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু মিলন হয়েছিলেন। তারপর নিয়ে যাব আপনাদেরকে ধামেশ্বর মন্দিরে। এখান থেকে আপনার 10 টাকা লাগে মন্দিরে গেলে। চলুন ভক্ত সজ্জন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরে। এখান থেকে 10 টাকা ভাড়া লাগবে। হরিবল, রাধে রাধে। আমরা অটো তুললাম, অটো দিয়ে যেতে হবে। হরিবল। আপনার ধামেশ্বর মন্দির হলো গৌরাঙ্গ মহাপ্রভুর যাওয়ার পর কিভাবে বিষ্ণুপ্রিয়া মাতাজি জীবনযাপন করতেন আপনাদেরকে শোনাবো। চলুন আগে আপনাদেরকে এখন প্রথম মন্দিরে নিয়ে যাচ্ছি। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর এখানেই আপনার মিলন হয়েছিলেন। দেখুন ভক্ত সজ্জন, আপনারা অনেক দুর্লভ একটি ভিডিও দেখতে পারতেছেন। আপনারা সবাই দর্শন করুন আর মানব জনমকে সার্থক করে ফেলুন ভক্ত সজ্জন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভক্ত সজ্জন দেখুন, আপনাদেরকে এখন নিয়ে যাব আমি ধামেশ্বর মন্দিরে, যে মন্দিরে নিয়ে আপনার বিষ্ণুপ্রিয়া মাতাজি বিলীন হয়ে গেছে। আপনারা দেখুন এই অপূর্ব বিগ্রহ, এখানে বিষ্ণুপ্রিয়া মাতাজি বিলীন হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারবেন কিভাবে বিলীন হয়ে গেছে। এটা নিম কাঠের গৌরাঙ্গ মহাপ্রভু আপনার নিজের হাতে প্রকট করে তারপর আপনার বিষ্ণুপ্রিয়া মাতাজিকে দিয়েছিলেন। আমি তো সন্ন্যাসে যাচ্ছি, তাহলে তুমি কি নিয়ে থাকবে? নিম কাঠের বিগ্রহ দিয়ে গেছিলেন, আর ভগবানের নাম দিয়ে গেছিলেন, আর ভগবানের চরণের খড়ম দিয়ে গেছিলেন। এই মন্দিরে অবশ্যই আপনারা আসলে খড়ম অবশ্যই দেখবেন, অবশ্যই আপনাদেরকে খড়ম দেখাবে। আপনি যদি দেখতে চান তাহলে মন্দিরের যারা পূজা দেয় তাদেরকে বললে আপনাদেরকে এখানের গৌরাঙ্গ মহাপ্রভুর অরিজিনাল চরণের খড়ম আপনাকে দেখাবে। আপনার কি সৌভাগ্য। দেখুন, এগুলি আসলে জানতে হয়। চৈতন্য চরিতামৃত পড়লে আপনি জানতে পারবেন। এগুলি না জানলে আপনি এখানের মাহাত্ম্য বুঝতে পারবেন না। ধামেশ্বর মন্দিরে আপনার শ্রীমতী বিষ্ণুপ্রিয়া মাতাজি কীভাবে বিলীন হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া মাতাজিকে আরও কী দিয়ে গেছে? ভগবানের নাম দিয়ে গেছে। ভগবানে বলছে তুমি প্রতিদিন লক্ষমালা জপ করবে, আর বিষ্ণুপ্রিয়া মাতাজি এখানে লক্ষমালা জপ করতেন। হরি এক মালা করে জপতেন, আর একটা করে চাউল জমাতেন, আর ওই চাউলগুলি সন্ধ্যার সময় আপনার সিদ্ধ করে গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনার ভোগ লাগাতেন। তারপর গৌরাঙ্গ মহাপ্রভু আপনার সেবা করার পর তারপরে আপনার বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। তারপর এই বিগ্রহের নাকের ভিতরে কোনো নথ ছিলেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া মাতাজি এই মন্দিরে প্রবেশ করার পর এই বিগ্রহ বিলীন হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার মাতাজি নাকের মাঝে নথ ছিলেন, আর এই বিগ্রহের মাঝেও নথ এসে পড়েছেন। তারপর বিলীন হয়ে গেছে এই বিগ্রহতে।